বলা হয় যে ভাগ্যে যদি থাকে তাহলে সেটা ঠিকই পাওয়া যায়, আর যদি না থাকে তাহলে শত চেষ্টা করলেও সেটা পাওয়া যায় না। কিন্তু আমরা সেটা কিভাবে পাবো? সেই প্রাপ্তির যোগ কিসের উপর নির্ভর করে? আমাদের ভাগ্যের উপর নাকি আমাদের কর্মের উপর? চলুন এই প্রশ্নের উত্তর তো আপনারা এই গল্পের শেষেই পাবেন। তার আগে বলি, আমি শ্রাবন্তী আপনাদের জন্য আজ একটি সুন্দর শিক্ষণীয় গল্প নিয়ে এসেছি। তো গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটু শুনবেন। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটা একটু শুনে নিই। একজন ধনী ব্যবসায়ী একটি মন্দিরে পুজো দিতে আসে, কিন্তু মন্দিরের ভেতর তো জুতো পরে ঢোকা যায় না। তাই সে তার দামি জুতো জোড়া কোথায় রাখবে জায়গা খুঁজতে থাকে। কিন্তু মন্দিরের এমন কোনো জায়গা সে পেল না যেখানে সে তার ওই দামি জুতো জোড়া লুকিয়ে রাখতে পারে। তখন তার একজন ভিখারির উপর নজর পড়ে, আর সে ভিখারিকেই তার দামি জুতো জোড়ার দায়িত্ব দিয়ে মন্দিরের ভেতর ঢুকে যায়। মন্দিরে গিয়ে পুজো দেয় আর জোড়হাত করে ভগবানকে বলে, এই বিশ্ব, এই পৃথিবী, এ সবই তো তোমার সৃষ্টি, সমস্ত প্রাণী তোমার সৃষ্টি, কিন্তু তুমি সবার মধ্যে এত অসামঞ্জস্যতা রেখেছ কেন? এত বৈষম্য কেন তোমার এই সংসারে? কেউ খাবার ফেলে ছড়িয়ে খাচ্ছে, তো কেউ আবার এক টুকরো রুটির জন্য হন্যে হয়ে ঘুরছে। কেউ রাজপোশাকে সুসজ্জিত, তো কারো আবার ছেঁড়া মলিন বস্ত্রটুকু জোটে না। কেন এত বৈষম্যতা? এই আরতি রেখে সে ভগবানকে প্রণাম করে বাইরে বেরিয়ে আসে, আর আসার সময় পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে, আর মনে মনে বলে যে এটা আমি ওই ভিখারিকে দেব, কারণ সে আমার দামি জুতো জোড়া পাহারা দিচ্ছে। সে এই টাকাটা পাওয়ার যোগ্য, তার এই ভালো কাজের জন্য আমি তাকে এই 500 টাকা অবশ্যই দিয়ে যাব। এই বলে সে বাইরে বেরিয়ে আসে। সে ভিখারিকেও আর দেখতে পায় না, আর তার সেই দামি জুতো জোড়াও আর দেখতে পায় না। তখন এদিক ওদিক খুঁজতে থাকে, যে হয়তো ভাবছে যে সেই ভিখারি হয়তো অন্য কোথাও তার জুতো নিয়ে বসে আছে। কিন্তু মন্দিরের গোটা চত্বর সে খুঁজে নিলেও সে ভিখারিকে সে আর দেখতে পেল না, আর তার জুতো জোড়াও পেল না। তখন সে মন্দিরের এদিক ওদিক খালি পায়ে ঘুরতে থাকে, আর হঠাৎ করে তার নজর পড়ে যে একজন ব্যক্তি কয়েক জোড়া জুতো নিয়ে বসে আছে, আর ভালো করে দেখে যে তার সেই দামি জুতো জোড়াও তার কাছেই রয়েছে। তখন সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এই জুতো জোড়া কোথায় পেয়েছো? তখন সেই দোকানদার বলে যে এই জুতো জোড়া আমাকে একজন ভিখারি বিক্রি করে গেছে, আর দামি জুতো দেখে আমি তাকে 500 টাকা দিয়েছি। এই কথা শুনে সেই ব্যবসায়ী সেখান থেকে মুচকি হাসতে হাসতে চলে যায়, আর ভাবে যে ভগবান, আমি তোমার কাছে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি। কেন এত অসামঞ্জস্যতা তুমি রেখেছো সবার মাঝে? তো বন্ধুরা, ভাগ্যে আমাদের যাই থাক না কেন, সেটা আমরা কিভাবে প্রাপ্ত করব সেটা আমাদের কর্মের উপরই নির্ভর করে। কেন বলুন তো? কিন্তু সেই ভিখারি সেই 500 টাকাই কিন্তু পেল, কিন্তু সেটা অসৎ উপায়ে পেল। তার ভালো কাজের দাম সে অসৎ উপায়ে উপার্জন করলো। এটাই হচ্ছে আমাদের ভাগ্য আর কর্ম। ওই ব্যক্তিও তো 500 টাকাই তাকে দিতে চেয়েছিল, কিন্তু কিসের জন্য? তার ভালো কাজের জন্য। সে ভিখারির ভাগ্যে 500 টাকা লেখা ছিলই, কিন্তু সে কিভাবে তা প্রাপ্ত করবে সেটা তার উপরেই নির্ভর করে। ঈশ্বর এই বিশ্ব সৃষ্টি করেছেন, আমাদের ভাগ্য রচনা করেছেন ঠিকই, কিন্তু আমরা আমাদের জীবনকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবো, সেই ভাগ্যকে আমরা কিভাবে চালনা করব, সেটা কিন্তু আমাদের কর্মের উপরই কিছুটা নির্ভর করে। কিন্তু ভগবান আমাদেরকে মান, হুঁশ, বোধ, বুদ্ধি, অনুভূতি সব কিছুই দিয়েছেন। সেই বোধ, বুদ্ধি, অনুভূতি কাজে লাগিয়ে আমরা যদি অসৎ উপায়ে কোনো কর্ম করে থাকি আর তা ভাগ্যের নামে চালিয়ে দিই, তাহলে সত্যিই আমাদের মানুষ হিসাবে লজ্জা পাওয়া উচিত। তাই বন্ধুরা, ভগবান আমাদের সৃষ্টি করলেও ভাগ্য আপনাকেই রচনা করতে হবে। আপনি জীবনে যা কিছু প্রাপ্ত করবেন, তা ভালো হোক বা খারাপ, তা আপনি আপনার কর্মের মাধ্যমেই প্রাপ্ত করবেন। তাই কর্ম ভালো করুন, আপনার ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন হবে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার আসবো অন্য কোনো গল্প, অন্য কোনো মোটিভেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা।